নবী রহিম কাইফা তুযাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে যা চলে যাবে, আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবী রহিম। হায় হায় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতির বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নে আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে, সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো, শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য, 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন চাইতেছেন, পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না, যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে
আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো। আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে। শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু, এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন। বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে, আর পানি কে পান পড়াবে। আবার মনে উঠবে আমলনামা সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় হায় হায়, আবার মিজানের কাছে আমি ছুটবো। যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসেই হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না। ও মালিক, আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না। তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না। ওয়ালা ইয়াসুউক, আমাকে বিদেলে ব্যথা দিবে না। আমার এই উম্মতের আমলনামা সামনে ঝুঁকে না। ও মালিক, তোমার উপরে রাজি হব তো হব কি করে? তখন আল্লাহর আমলনামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে। আল্লাহর রসুল খুশিতে বাগ হয়ে যাবেন। শুধু ওইখানে না, আবার পুলসিরাতের কাছে ছুটবেন, দৌড়াবেন। কেউ পুলসিরাতে ফাইসা গেছে কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাট্টিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার, হয় কত জুমাই তো আসে। আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয়। হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার, সকালে 100, বিকালে 100? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন তোলেন তো দেখি, কয়জন হবে? হাতের করে গণা যাবে, গণা যাবে। এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে। কয়জনের হাত উঠছে? মজমা কত বড়, ডেলি 200 বার দুরুদ পড়েন না, পুলসিরাতে ফাইসা যাবে। হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে। আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে, ওই বক্সে ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে। যখন পুলসিরাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে, আপনার নামের দুরুদের, আমার নামের দুরুদের গাঠটি উঠাবে, আর পুলসিরাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখিস যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পুলসিরাত পার হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন। উনি চলে গেছে, আপনাকেও আমাকে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল। আপনারা আমরা আসি এখন, অচিরই একটা দিন আসতেছে, শূন্য দুনিয়া শূন্য হবে। কারো থাকার সুযোগ এখানে নাই, কিন্তু চলে যেতে হবে। থাকার সুযোগ কারো নাই। আলাউফি বুরুজি মুশাইয়্যিদা, আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান, আপনি যত বড় পাপ নিয়ে চলেন, যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন, এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে, বুঝাইতে চাইছে কোরআন, কোরআন বুঝাইতে চাইছে, আল্লাহ বুঝাইতে চাইছে। বাগবি তো বাগবি কোথায়, আইনাল মাফার, তুই বাগবি তো বাগবি কোথায়? চ্যালেঞ্জ দিয়েছে তারপরে আল্লাহ, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, তুই বাগবি তো বাগবি কোথায়? আরে ভাগ না, কোথায় বাগবি? তারপরে বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর চেয়ে তোর কাছে আছি, তুই আমাকে রেখা বাগবি তো বাগবি কোথায়? আমি তো তোর চেয়ে তোর কাছে। তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা ভাগতে চাস, আমাকে রাইখা যদি ভাগতে চাস, হয় 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 লাউলা, হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই, তোর ভিতরে যদি আমি না থাকি, তাহলে তুই তো তুই থাকবি না।
ফালা আইনুন তানজুর, তোর চক্ষু কোনোদিন দেখবে না, ওয়ালা উযুনুন তাসমা, তোর কান কোনোদিন শুনবে না, ওয়ালা লিসানুন তানতিক, তোর জবান কোনোদিন বলবে না, ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না, ওয়ালা কলবুন তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তা করবে না, ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোর হাত কোনোদিন কর্ম করবে না, ওয়ালা রিজলুন তামশি, তোর পাও কোনোদিন চলবে না। কেননা আমাকে পৃথক করতে দেরি, তুই ট্যাঁ হইতে দেরি হবে না। কি বোঝেন? ট্যাঁ বোঝেন? কি হবে? লাশ, লাশ। এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম। আমার কুলিল আমরু ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি পাপ লয়া চলেন। ও যুবক, পায়ে হাত রাখি, তুমি যৌবনের পাপ লয়া চলো, আল্লাহর হুকুম আছে বিদায়। এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়ায়। এই হাইওয়ে বহুত যুবকের জান নিছে না, নেয় নাই না, নেয় নাই। হ্যাঁ, ঘরের থেকে বাহির হয়েছে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈশা বাপসে চিটাগাং যাবে, সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে। হয় 2-4-5 মিনিট ওভারটেক সম্ভব ছিল, ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে। আল্লাহ বলে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, হারায় যাস না। তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন, হারাবি তো হারাবি কোথায়, কোথায় হারাবি তুই? যদিও আজকে সবাই হারায় বসে আসি, সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি, কাকে বলছি? মুখ হলি তো হইলি কি করে? ওই রব যে কারিম, রব্বে কারিম থেকে বিমুখ, সবকিছু পাওয়ার পরে। আল্লাহ এক হাদিসে বুঝান, এটা তর্জমা করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তকে বানাইলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ সুন্দর করে কে চড়াইলো। ওমান কাব্বারাক ওমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড়কে করলো। আমা কুনতা যাঈফা ফমান কওয়াকা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামকে করলো। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফমান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? ফমান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, মার পেটের থেকে যখন আসছিলি তোর জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, চলার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়া করতে পারতি। সব কিছু আমি তোকে দিছি, আজকে হারাইলি তো হারাইলি কই? বিমি হইলি তো হইলি কি কইরা? হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে, হারাইলি তো হারাইলি কি কইরা? সব তো আল্লাহ দিছে, সব তো আমি দিছি তোকে। তুই তো নড়াচড়া করতে পারতি। জাল তুলা কাহানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি। আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে। মাত্রা কতটুকু? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দেই নাই। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হয় তোর মা ফরমালিন খাইছে বটে, হাইব্রিড খাইছে বটে, ভেজাল খাইছে বটে, আমি দুধে ছোঁয়া রাখতে দেই নাই। কোন জিনিসটা আমাদের দেশে পিওর আছে? আমরাই পিওর না, আবার জিনিস পিওর হইব করতে পার?
ঠিক না? বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেরি নাই। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে সব দিছি। আজকে হারাইলি তো হারাইলি কই? ভাইগা যাবি, হারায় যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাববি? ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, কোথায় যাবি? আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই থাকবি না। হারাবি তো হারাবি কোথায়? আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি, হারায় গেছি, ঠিক না? কাকে ভুলে গেছি? হ্যাঁ হ্যাঁ, যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে, ঠিক না? চোখ, হ্যাঁ, তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। যদিও এটা কিয়ামতের জন্য বলছেন, কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে, দিল ঘুরে গেছে। এখন আর আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ বলে হারাইলি কি করে? হায় হায় হায়, চলে যেতে হবে, থাকা যাবে না। কারো থাকার সুযোগ এখানে নাই। কবির কথাই সত্য, मिले खाक में अहले शाह कैसे कैसे, मक्की हो गए ला मक्खा कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। हाय हाय, এটাই সত্য। মৌত কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, আর কে থাকার যোগ্য? কবির কথাই সত্য, লাউ কানাত দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন না। কিন্তু আমাদেরও যেতে হবে। প্রস্তুতি কতটুকু আছে কি বলেন? যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, হায় হায় হায়, থাকা যাবে না, চলে যেতে হবে। ওই দিকেই নিয়ে যাইতেছি আপনাদেরকে, চলে যেতে হবে, থাকা যাবে না। হায় হায়, এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন, চলে যেতে চাও, চলে যেতে হবে, কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে। গোরা, যে গোরা যাবে, যে গুছায়া যাবে, যে গোরা যাবে, যে বানায়া যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি